আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিমা ইজি কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার ভিডিওর বিষয় হচ্ছে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণের লক্ষণ। রক্তনালীর বাইরের দিকে বুদবুদ বা বেলুনের মতো ফুলে ওঠাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে অ্যানিউরিজম। রক্তনালীর নির্দিষ্ট কোনো জায়গার অস্বাভাবিক বা দুর্বলতার জন্য এই জায়গা এভাবে ফুলে ওঠে। অ্যানিউরিজম তিন ধরনের: মহাধমনীর অ্যানিউরিজম, মস্তিষ্কের রক্তনালীর অ্যানিউরিজম আর হৃদযন্ত্রের নিলয়ে হওয়া কোনো অ্যানিউরিজম। এছাড়া শরীরের যে কোনো জায়গার রক্তনালীতে অ্যানিউরিজম হতে পারে, যেমন কুচকি বা হাঁটুর পিছনে, বগলের নিচে বা ঘাড়ের রক্তনালীতে। এটি নাটাই আকৃতির হতে পারে, আবার থলের মতো হতে পারে। মস্তিষ্কে অ্যানিউরিজম হঠাৎ মহাবিপদ হিসাবে হাজির হয়। হঠাৎ তীব্র মাথা ব্যথা, সঙ্গে বমি বা বমি বমি ভাব, ঘাড় ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা বা দুটো দেখা, চোখ ব্যথা, খিঁচুনি থেকে শুরু করে অজ্ঞান হয়ে যাওয়া হতে পারে। এর লক্ষণ: কাদের হয় অ্যানিউরিজম? কিছু ঝুঁকির কথা জানা যাক। বয়স বৃদ্ধি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তামাক সেবন ও মদ্যপান, স্থূলতা, উচ্চ মাত্রায় কোলেস্টেরল, মাথায় আঘাত, সংক্রমণ ইত্যাদি ঝুঁকি বাড়ায়। এছাড়া বংশগত প্রভাবও রয়েছে। অ্যানিউরিজম বা রক্তনালীর এই ফোলা অংশ খুবই নাজুক আর সহজেই ফেটে গিয়ে রক্তপাত হতে পারে। তাই বেশিরভাগ রোগীর মস্তিষ্কে রক্তপাত বা ব্রেন হেমারেজ নিয়ে শনাক্ত হন। মাথার সিটি স্ক্যানের মাধ্যমে মস্তিষ্কের রক্তপাতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আর মাথার সিটি এনজিওগ্রামের দ্বারা অ্যানিউরিজমের উপস্থিতি এবং উৎপত্তিস্থল নির্ণয় করা যায়। চিকিৎসা কী হতে পারে? সাধারণত চিকিৎসা হলো রক্তচাপ নিয়ন্ত্রণ করা, রক্তে লবণের ঘাটতি থাকলে তা পূরণ করা, কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলা ইত্যাদি। কিন্তু মূল চিকিৎসা পদ্ধতি হলো শল্য চিকিৎসা। এটি দুইভাবে করা সম্ভব: ক্লিপিং আর কোয়েলিং। ক্লিপিং পদ্ধতিতে রক্তনালীর ফোলা অংশটির মুখে ক্লিপের মতো আটকে দিয়ে রক্তপাত ঠেকানো যেতে পারে। আর কয়েলিং পদ্ধতিতে একটি পেঁচানো কয়েল অ্যানিউরিজমের ভিতর সেট করে দেয়া হয়, যা রক্তপাত আটকায়। দুটো উচ্চ প্রযুক্তির সহায়তায় করা হয়ে থাকে, আর এটি বর্তমানে বাংলাদেশে করা সম্ভব। অ্যানিউরিজম ঠেকাতে করণীয়: উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, রক্তে চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করা, আদর্শ ওজন বজায় রাখার চেষ্টা করা, নিয়মিত ব্যায়াম করা। যাদের বংশে এ ধরনের রোগ আছে তারা কম বয়স থেকেই সতর্ক ও সচেতন ভাবে জীবনযাপন করুন। হঠাৎ তীব্র মাথা ব্যথা, বমি বমি ভাব, খিঁচুনি হলে বা মাথা ব্যথার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে যত দ্রুত সম্ভব হাসপাতালের নিউরোকেয়ার বিভাগে যোগাযোগ করুন। যত দ্রুত এর চিকিৎসা করা যায় ততই ভালো। অনেক বেশি রক্তপাত হয়ে গেলে সেরে ওঠার সম্ভাবনা কম। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।